बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत बख्तार नगर में तृणमूल कांग्रेस कार्यालय में लगे झंडा तथा सोलर लाइट तोड़े जाने का आरोप तृणमूल कांग्रेस ने माकपा पर लगाते हुए पंजाबी मोड़ फाड़ी में प्राथमिकी दर्ज कराते हुए संध्या तृणमूल कांग्रेस कार्यालय से विरोध जुलूस निकाला। ज्ञात हो कि बख्तार नगर ग्राम पंचायत में 4 माकपा पंचायत सदस्य तथा एक पंचायत समिति की सीट में माकपा ने विजय हासिल किया। रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत के बख्तार नगर इलाके के तृणमूल पार्टी कार्यालय में तोड़फोड़ का आरोप लगाया। टीएमसी नेता नरवाल पाल ने आरोप लगाते हुए कहा कि कल बख्तार नगर में माकपा की तरफ से विजय जुलूस निकाली गई थी। उस दौरान माकपा से जुड़े कुछ उपद्रवियों ने पार्टी का झंडा फाड़ दिया और तृणमूल कार्यालय में लाइटें तोड़ दी। इसके खिलाफ थाने में हमने प्राथमिकी दर्ज कराई गई है। उन्होंने शिकायत की है कि अगर दोषियों को 7 दिनों के अंदर सजा नहीं मिली तो वे बड़ा आंदोलन करेंगे। वहीं सीपीआईएम के मीतेन लायक ने कहा कि यह आरोप गलत है। इस गांव में सब अपनी अपनी पार्टी करते हैं, जिसने भी ऐसा काम किया है वह बेहद निंदनीय है। वहीं माकपा नेता मालय मंडल ने कहा कि माकपा पर आरोप लगाना गलत है। उन लोगों का आपसी गुटबाजी का यह नतीजा है। বক্তানগরে এই সকল পলিটিক্যাল ঝামেলা নাই, সবাই নিজের নিজের সম্পর্ক নিয়ে থাকি। পার্টির জায়গায় নিজেদের দাদাভাই রিলেশনের যায়, আমাদের ওই সকল নাই। যে করেছে আমরা এটাকে প্রশ্রয়ও দিই না আমাদের পার্টির পক্ষ থেকে, আর আমরা এই সকল অন্যায় কাজ করতেও বলবো না। রাতের অন্ধকারে কে করেছে আমরাও দেখি নেই, ওরাও দেখে নেই। আমি এই মাত্র আমাদের একজন কমরেড আমাকে পঞ্চায়েত সদস্য এইবারে জিতেছে, আমাকে ফোন করে বললে যে এই ঘটনা। আমি সঙ্গে সঙ্গে নির্মলকে ফোন করলাম এবং নির্মলকে ফোন করে বললাম যে দেখ এইটা যেই করেছে অন্যায় করেছে, আমরা এটাকে কখনোই প্রশ্রয় দেবো না। ও বললে যে আমাদের এই সময় 2টো সিট জিতে এই ব্যাপার হয়েছে, আমরা কখনো আমি বললাম না, এটা কখনোই হয়নি বক্তানগরে। এর আগে আমাদের বক্তানগরের অফিসে একবার হয়েছে, আমরা ওটা ক্যাজুয়ালি মেনে নিয়েছি। যে ও অনেক ছেলে অনেক সময় মদ খেয়ে পড়ে বা করে ফেলে বা বদমাইশ ছেলে কিছু আছে, সে কাদের দলের লোক কি লোক, অনেক আবার এই সকল ঝামেলার জন্য আন্ডারগ্রাউন্ড এই সকল করে যাতে বক্তানগর গ্রামে অশান্তি হয় গ্রামের ছেলে। তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কখনো এটা প্রশ্রয় দেবো না এবং এই জন্য আমরাও দুঃখিত এবং আমাদেরও খারাপ লাগছে যে পার্টির জায়গায় ঝান্ডা সবারই কাছে সমান। তৃণমূলের ঝান্ডাটাও আমার কাছে সম্মানের, আমার ঝান্ডাটাও আমার কাছে সম্মানের, বিজেপির ঝান্ডাটাও আমার কাছে ঝান্ডার সম্মান, সবার কাছে সমান। আমার নাম মিতন লায়ক। আমি এমনি এরিয়া কমিটির সদস্য বটি, কিন্তু আমরা এটা ঘোর বিরোধী। যেই ঝান্ডাটা ওইখানে ওই সকল কাজ করেছে সে, আমরা এর ঘোর বিরোধী এবং আমরা এর জন্যে যেই করেছে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। সিপিএমের নেতৃত্বে তাদের দিকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, বক্তারনগরে দেখুন আমরা আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের 3বারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন। দিদি বলেছিল বদলা নয় বদল চায়, শান্তি। আজ পর্যন্ত বক্তারনগরের ইতিহাসে কখনো রেকর্ড নাই যে তৃণমূলের কোথাও কর্মী সদস্যরা কোথাও কোনো সিপিএম বা কারোর উপর অত্যাচার করেছে। আজ আমার দলীয় ঝান্ডার উপর হাত পড়েছে, তাই আমি প্রশাসনকেও আমরা এফআইআর করছি, প্রশাসনের কাছে আমরা এফআইআর করেছি। আমরা প্রশাসনকে 7 দিন সময় দেব। আর সিপিএম নেতৃত্বকেও বলছি, আমরা যদি ভেবে থাকেন তৃণমূল আপনারা 2টো সিট পেয়ে যদি বক্তারনগরে এই করেন, তাহলে আমরা পশ্চিমবাংলা আমরা তো মুছে গেছেন, কিছুই তো নাই। গরিব লোকদিকে কেবল মদ খাইয়ে এই সকল যে প্ররোচনামূলক। তাই আমি সকল সিপিএমের যারা নেতৃত্ব কর্মী যারা আছেন বা সিপিএমের নেতারা, এরা হচ্ছে কালসাপ, এদের প্ররোচনায় কেউ পা দেবেন না। আমরা দিয়ে গরিব মানুষ ভুল বুঝিয়ে মদ খাইয়ে এই সকল কাজ করাচ্ছে। তাই আমি আবার বলছি, প্রশাসনকে আমরা দরখাস্ত জানাচ্ছি, উপরের নেতৃত্বকে সমস্ত আমরা দলীয়ভাবে জানিয়েছি। 7 দিনের মধ্যে যদি আমরা এই যে করেছে তাকে যদি অ্যারেস্ট না করে, তা আমরা প্রথমে দলীয় নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের পুরো একবার সারা পশ্চিম বর্ধমান জুড়ে সমস্ত নেতাকে জানিয়ে আমরা বড় আন্দোলন করব। এর প্রতিকার আমাদের চাই। এইটা আমরা ক্ষমতায় তৃণমূল বলে সন্ত্রাস করছে, তৃণমূল 2টো সিট যেতে সিপিএম যদি এই করে, তাহলে আপনারা ভেবে দেখুন, আমরা নিজেরাই বলুন। তাই আমি বলবো যে মমতা ব্যানার্জি সরকার আমাদের কখনো বলেনি যে কারোর কোনো গরিব মানুষের অত্যাচার করছে। দিদি যা কিছু সরকারের দেয় সমস্ত লোককে দেয়, কোনো বাদ বিচার করে না। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, মিডিয়া মারফত আপনাদের সকল সিপিএমের নেতৃত্ববৃন্দের কাছে আমরা বলছি, ইমিডিয়েট যদি 7 দিনের ভিতর আমার এই যদি লাইট ফেরত না আসে, আর যদি সেই দুষ্কৃতীকে না ধরা হয়, তাহলে শাস্তি যদি না হয়, তাহলে আমরা পরবর্তী আন্দোলন আমাদের জারি রইবে। পরবর্তী আন্দোলন কি হবে সেটা আমরা আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক ও দলের সভাপতি নয়ন চক্রবর্তীকে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি। সমস্ত নেতৃত্বকে আমাদের এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে।
जामुड़िया बोरोइक अंतर्गत वार्ड संख्या 7 स्थित जामुड़िया से हरिपुर को जाने वाले मुख्य सड़क दामोदरपुर ग्राम में पिछले 3 महीनों से इलाके के नल में पानी नहीं आने के कारण यहां के सैकड़ों महिलाएं एवं पुरुष ने घंटों किया सड़क अवरोध, जिसके कारण रास्ते के दोनों तरफ गाड़ियों की लंबी कतार लग गई। मौके पर जामुड़िया थाना पुलिस पहुंची। কেন জলের নেই কি আপনার? না আমাদের জল নেই বাবা, টিপকল খারাপ, টাইম কলে জল আসে নাই। আর এই বম্বরোদে জল আসে 1 ঘন্টা জল পড়ে, তখন বৌদিতে মারামারি ঝগড়া ঝামেলা খুব হয়, মাথা ফুটোফুটি হয়ে যায়। জানো কি বলবো, একদিন দিবে জল, একদিন দিবে না। এনে কি বড় অফিস গেছিলাম আমরা 3 বার গেছিলাম, কাগজ জমা দিয়ে এসেছি। কি বলেছে? না একবার 3 বার। চেয়ারম্যান কি বলেছিল? চেয়ারম্যান বলছে হ্যাঁ বুধবারে হবে, বুধবারে না হলে মঙ্গলবারে। তো বুধবার গেল, মঙ্গলবার গেল, আজ বৃহস্পতিবার। কতদিন 3 মাস খারাপ হয়েছে। 3 মাসের খারাপ হয়েছে, তো আমরা 3 বার গেছি, তো একবার বললে কি বুধবারে হয়ে যাবে, একদম শিওর হয়ে যাবে। এখনো পর্যন্ত কেউ আসেনি, একটি লোক আসেনি বলছি। আপনারা 4টে পর্যন্ত যতক্ষণ না জল দেয়? হ্যাঁ, যতক্ষণ না জল দেয় ততক্ষণ রইব এখানে। খাবো না আজ, খাবার খাবো না, খাবার খেলে তো জল খেতে হবে। আপনাদের মূলত টিপ করতো আর টাইম করতো, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা করে টাঙ্কিতে জল দেয়, আমাদের টাঙ্কিতে হয় না। একদিন খুব প্রেশার আসবে, আর একদিন কম আসবে, তো ওরকম করে কি হবে? কি নাম আপনার? আমার নাম সাটু মণ্ডল, সাটু মণ্ডল। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स, ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। रानीगंज के खरसुली बाजार के छोटेलाल मरवाड़ी लेन में रहने वाले चावल व्यवसायी सिद्धेश्वर गोराई के घर गुरुवार दोपहर लगभग 1 बजे आग लगने से लाखों की संपत्ति जलकर खाक हो गई। सूचना पाते ही दमकल विभाग के कर्मी घटनास्थल पर पहुंचकर लगभग 1 घंटे की मशक्कत के बाद स्थिति को नियंत्रण में किया। सिद्धेश्वर गोराई ने बताया कि घर में लगभग 1 बजे पहुंचा तो 2 तल्ला में जैसे ही प्रवेश किया तो देखा कि घर के अंदर से धुआं निकल रहा है। मैं घबरा गया, शोर मचाने लगा। पास के लोगों ने दमकल विभाग को सूचित किए। उन्होंने बताया कि लगभग 3 लाख रुपए से घर के सामान जलकर खाक हो गया। आग लगने के कारण संदर्भ में बताया जाता है कि शॉर्ट सर्किट की वजह से ये घटना घटी। জিনিসটা আমি দুপুর একটা বাড়িতে এলাম, বাড়িতে এসে গেটটা খুলে দুতলায় আমি থাকি, 3 তলায় লোক কম থাকে, 3 তলা বন্ধ থাকে। 2 তলায় উঠে দেখছি ধোঁয়া বেরোচ্ছে, কিসে ধোঁয়া বন্ধ হচ্ছে, তো উপরে দেখলাম যে উপরে ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে। তারপর এই সবসময় ফায়ার ব্রিগেড ডাকানো, কল করলাম, ফায়ার ব্রিগেড এলো, সব ওনারা ব্যবস্থা করে সব দেখলো। তো কি কি নষ্ট হয়েছে আগুনে? এখন কি কি নষ্ট করে আপনার এই তো ঘরের সমস্ত তো যা ছিল আসবাবপত্র সব ব্যাগ সমস্ত জ্বলে গেছে। তো কত টাকার কি সম্পত্তি গেছে তবু? এখন তো মোটামুটি ধরলে এখন যা ঘরে এখানে এখন 2-2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আর কোনো মূল্যবান কিছু ছিল? এখন সেটা কিছু বুঝতে পারা যাচ্ছে না, এটা আছে। তো কি কারণে আগুনটা লেগেছে আপনার মনে হচ্ছে? এখন এই যা গরম চলছে, গরমের জন্য সব এখন বুঝতে পারা যাচ্ছে না কি কারণে সেটা আগুন লেগেছে। এখন কি শর্ট সার্কিট মনে হচ্ছে? সার্কিট হতে পারে, এখন স্যাররা যা উনিরাই বলবেন সেটা আছে। তারে হয়তো গরম পড়ে গেছে, তারা গরম হয়েছে, গরমের তারে লেগে গেছে। কি নাম আপনার? সিদ্ধেশ্বর কথা। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে, এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60 ফ্ল্যাটসের প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। भाजपा नेता जितेंद्र तिवारी सक्रिय भाजपा कार्यकर्ताओं को खोजने के लिए दुर्गापुर फरीदपुर ब्लॉक के खटगड़िया इलाके में पहुंचे। उन्होंने बीजेपी कार्यकर्ताओं को उनके साथ खड़े रहने का संदेश दिया। भाजपा नेता जितेंद्र तिवारी ने आरोप लगाया कि भाजपा के अपराध के कारण खटगड़िया क्षेत्र के कई संविदा कर्मियों को बर्खास्त किया गया है। निजी गैस उठाने वाली कंपनी को कचरे के साथ दूषित पानी कुन्नूर नदी में पानी गिर रहा है। हालांकि बीजेपी कार्यकर्ताओं ने विरोध किया, लेकिन आरोप ये भी लगा है कि गैस लिफ्टिंग कंपनी के अधिकारी सत्ता पक्ष को धमकी दे रहे हैं। हालांकि बीजेपी नेता जितेंद्र तिवारी ने ये भी चेतावनी दी कि वो बीजेपी के खिलाफ प्रदर्शन करेंगे।
বলছে বুধবার দিনে সকালে বসতে না, এটা এদের হুমকির মূল উদ্দেশ্য হলো যে তোমরা চুপচাপ বসে থাকো ঘরে, বেরিয়ে না, বিভিন্ন কোনো ইস্যুতে মুখ খুলবে না। এবং কেন মুখ খুলবে না? এখন ভোট বেরিয়ে গেছে তো এখন কেন করছে? এখন মূল কারণ ওরা জানে যে এই লোকরা যেন সংগঠিত না হয়। সংগঠিত হলে এই এসআর কোম্পানিকে দিয়ে যে পরিবেশ দূষণ হচ্ছে, কুনুর নদীকে যে শেষ করে দেওয়া হচ্ছে, এবং এর ফলে হাজার হাজার হেক্টর জমি, দুফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে, চাষবাস নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই কাজ করতে গিয়ে তারা যে ব্যক্তিগত অর্থ রোজগার করছে সেটা যেন কেউ থাবা না বসাতে পারে, সেই অর্থ রোজগার যাতে বন্ধ না হয়ে যায়, সে কারণে এটা করছে। दुर्गापुर फरीदपुर ब्लॉक तृणमूल अध्यक्ष सुजीत मुखर्जी ने बीजेपी पर पलटवार किया। उन्होंने कहा कि पश्चिम बर्धमान जिले में शांतिपूर्ण ढंग से चुनाव संपन्न हुआ और मतगणना हुई। যে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা রয়েছে সেখান থেকেও কাজ করতেও বিজেপি কর্মীরা তাদেরকেও কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, এবং তারা যদি বাড়ি থেকে ঘর থেকে বের হয় তাহলে তাদেরকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করলেন, এবং তিনি জানান আমরা আন্দোলনে নামবো। কি বলবেন? আজকে দাঁড়িয়ে আপনারা জানেন এত বড় পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে সুস্থভাবে দুর্গাপুর ফরিদপুর ব্লকে কোনো জায়গায় কোনো অশান্তি হয়নি। নমিনেশন ফাইলের পর থেকে কোনো অশান্তি নেই, ভোটের দিন কোনো অশান্তি নেই, এবং গণনার দিনও শান্তিভাবে মানুষ গণনা করেছে, কোনো ঘটনা নেই। আমি কথা দিচ্ছি, যদি কেউ গ্যাস উত্তোলন কারখানায় বিরোধী করার জন্য বন্ধ করে দিচ্ছে, সে আমার কাছে আসুক, সে বিজেপি করুক, সে সিপিএম করুক, যে কোনো দল করুক, তাকে কাজে নিয়োগের আমি ব্যবস্থা করব। জিতের তো কলকাতা থেকে আসুক, মানুষের কথা বলুক, আমাদের কোনো নেই। মামাটি মানুষের সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে প্রকল্প মানুষের হাতে তুলে দিয়েছে, এই এলাকার মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে, মামাটি মানুষকে আশীর্বাদ করেছে এবং আগামী দিনেও করবে। কুনুর নদী যে বলছে যে জল নষ্ট করছে, এসআরের জল না, কোনো এসআরের জল, এটা একটা প্রবলেম আছে। আমরা এসআরকে চিঠি দিয়েছি, ভিডিও মারফত চিঠি দেওয়া করাবো। আমরা অবিলম্বে এসআর যে জলটা নষ্ট করছে তার ব্যবস্থা নেব। এসআরকে বলবো আমরা বিকল্প ব্যবস্থা করতে, এলাকায় জল নষ্ট করে। জিতেন্দ্র তিওয়ারি বলছে যে এই এসআরের থেকে পয়সা খায়, সেই জন্যই দুফসলি জমি নষ্ট করে দিচ্ছে। এইটা তো হাস্যকর কথা। 2018 থেকে 16 থেকে 21 অবধি তিনি ছিলেন। এসআরের ব্যাপারটা তিনি ভুক্তভোগী, জানেন যে এই এলাকায় আমি নেতৃত্ব দিই, সুজিত মুখার্জি দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি। একটা জিনিস কেউ আঙুল তুলে বলতে পারবে না। আমরা আজকে যত জায়গায় পয়েন্ট আছে এসআরের, আমরা গ্রামের সিকিউরিটি গার্ডের লোক নিয়োগ করেছি, এবং মানুষ বলবে, এলাকার মানুষ বলবে জিতেন্দ্র তিওয়ারি কী বললো সেটা ফ্যাক্টর নয়। বলছি রাজনৈতিকভাবে মোকাবিলা রকম করে একদম লোক নেই, জল নেই, বিজেপির কোনো সংগঠন নেই, মানুষের পাশে থাকে না, তাকে ভুলভাল বকতে হচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেস যারা করে, তৃণমূল এই বিশাল সংখ্যক মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, আগামী দিনে করবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটসের প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস, মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। 11वें राष्ट्रीय कोयला वेतन समझौते को लागू होने से गैर अधिशासी कोयला कर्मचारियों व कोयला अधिकारियों के बीच उत्पन्न वेतन विसंगति गंभीर विषय को केंद्र में रखकर 12 जुलाई 2023 की देर शाम ईसीएल के काजोड़ा क्षेत्र में कोल माइंस ऑफिसर्स एसोसिएशन ऑफ इंडिया की बैठक संपन्न हुई। इस बैठक में CMOAI की ईसीएल शाखा सर्वश्री प्रसून स्मृति हरिशंकर सिंह और धीरज ठाकुर ने भाग लिया। वहीं काजोड़ा शाखा की ओर से अध्यक्ष व काजोड़ा क्षेत्रीय महाप्रबंधक श्री SK चौधरी, श्री आनंद प्रकाश, श्री कमलेश कुमार, श्री सुबीर चक्रवर्ती सहित अन्य अधिकारी बैठक में मौजूद रहे। बैठक के दौरान परस्पर संवाद के माध्यम से सभी ने उपरोक्त वेतन विसंगति को दूर करने के लिए न्यायालय का रुख करने का निर्णय लिया तथा CMOAI के एस्पेक्ट्स बॉडी की ओर से जारी निर्देश अनुसार का पालन करने पर जोर दिया। साथ ही नए कार्यकारी अध्यक्ष पद के लिए श्री सुबीर चक्रवर्ती तथा अन्य उपाध्यक्ष पद के लिए श्री रॉबिन थनोजा का चयन सर्वसम्मति से किया गया। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज।
এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। कुछ दिनों पहले अंडाल ग्राम पंचायत अंतर्गत मधुसूदनपुर कोलियरी में देवों के देव महादेव और उनके वाहन नंदी महाराज द्वारा भक्तों के हाथों से दूध और पानी पीने की घटना प्रचारित हुई थी। आज एक बार फिर से जामुड़िया विधानसभा क्षेत्र के ब्लॉक 2 स्थित पड़सिया कोलियरी क्षेत्र के शिव मंदिर में यह घटना फिर दोहराई गई, जिसे देखने के लिए लोग दूर दराज से आकर मंदिर में भीड़ लगाए थे। इन क्षेत्रों में शिव के श्रद्धालु नंदी महाराज को अपने हाथों से लोग दूध पिलाते नजर आए। हालांकि हमने इस बात की पुष्टि नहीं की है कि इस दूध की खपत के बारे में भक्त की भावनाओं को ठेस पहुंचाए बिना यह घटना कितनी सच है, और यह भी स्पष्ट नहीं किया गया कि यह कितना सच है या झूठ। इस शिव मंदिर में नंदी द्वारा दूध पान की बात जब यह कह के लोगों से बात की गई तो एक स्थानीय महिला आकाशवा देवी ने कहा कि इस सावन के मौके पर आज यहाँ पर सब हमने आकर देखा कि हाथों से बेलपत्र और चम्मच से महादेव के रक्षक नंदी महाराज जी को उनके मुंह में दूध पिलाया और उन्होंने दूध भी पिया। इसे लेकर मैं अपने आप को खूब ही भाग्यशाली समझ रही हूँ। ये देखें कि सब कोई चम्मच से कोई पियाता, कोई बेलपत्र से पियाता, तो हम बेलपत्रों से पिलाए तो थोड़ा बहुत मुंह में गया, चम्मच भी पिलाए तो मुंह में गया। किसका मुंह में किया? महादेव के जो बोला बाबा है बसाहा बैल उसी को मुंह में डाले। अच्छा, आपका नाम? हमारा नाम तो आकाशवा देवी है। हाथ से हम चम्मच से दूध पिलाए तो बसावेल नदी दूध पी रहे थे। कब से? अभी जस्ट 5 मिनट के आगे हम अपना हाथों से पिलाए। अच्छा, तो पूजा करना था? हाँ, पूजा करने डेली पर डे आते हैं पूजा करने के लिए मंदिर में। अच्छा, तो सब कोई दूध पिला रहा तो नहीं पी रहे थे, अपना हाथ से चम्मच से लगाए तो पी रहे थे। आपका नाम? मेरा नाम है कृष्ण बर्णवाल। প্রথম জামসল থেকে এসে শুনলাম যে এরকম সাড়ে দুধ খাচ্ছি আমাদের ভোলানাথ বাবা, ওই জন্য আমি এসে দেখলাম দুধ খাওয়াচ্ছে, আমি সামনে দাঁড়িয়ে আছি দেখছি যে হ্যাঁ খাচ্ছে। দেখছেন? হ্যাঁ। কি বুঝলেন? না সত্যিই তো দেখাচ্ছি যে হ্যাঁ খাচ্ছি। আপনার নাম? আমার নাম নিতাই বাবু। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है। बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। बांकुड़ा जिला परिषद के विभिन्न क्षेत्रों से जीत दर्ज करने वाले उम्मीदवारों को बांकुड़ा सदर एसडीओ कार्यालय प्रांगण में प्रमाण पत्र दिया गया। मौके पर उपस्थित बांकुड़ा सदर एसडीओ सुशांत भक्त ने विजयी उम्मीदवारों को प्रमाण पत्र प्रदान किया। मौके पर उपस्थित जिले के छातना ब्लॉक के 9 नंबर सीट से विजयी जिला परिषद के उम्मीदवार विश्वरूपा सेनगुप्ता ने कुछ बातें कही। আমি প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমি প্রণাম জানাবো ছাতনার জনগণকে, যারা আমাকে বিশ্বাস করে ভরসা করে এবং দলের প্রতি আস্থা রেখে আজকে আমাকে এই জায়গায় তারা পাঠিয়েছেন। আর আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য এবং এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আর এই জয় আমার নয়, এই জয় হচ্ছে ছাত্রা সমস্ত জনগণের। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এবং দলের প্রতি বিশ্বাস রেখে তারা সকলেই কিন্তু আমাকে সমর্থন করেছে, দলকে সমর্থন করেছে। আগামী দিনে কি ভাবনা রয়েছে ছাতনার জন্য? আগামী দিনে অবশ্যই আমি আমাদের দলের যে সমস্ত প্রকল্প, যা আমাদের সরকারি প্রকল্প, যাতে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা বুথে পৌঁছয় এবং মানুষের কাছে সব সময় আমি থাকব। আর সার্বিকভাবে কোথাও যেন কোনো রকম মানুষ যেন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এরকম যেন না ঘটে, আমি সেদিকে সজাগ দৃষ্টি রাখতাম। আপনার নাম? আমার নাম বিশ্বরূপা সেনগুপ্ত। কোন জিপি থেকে আপনি? আমি জেডপি 9 ছাতনা। ছাত্র। তো জয়লাভ করলেন, তো কি লাগছে, কেমন লাগছে, কি বলবেন এই জয়ে? অবশ্যই ভালোই লাগছে। কাকে উৎসর্গ করবেন এই জয়? আমাদের মা মাটি মানুষ। মানে জয়লাভের পেছনে কি সাফল্য, কি কারণ? আমি কাজ করেছি বিগত 5 বছর ধরে, তার আগেও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম। তো মানুষ আমার পুরো বিশ্বাস রেখেছে, দল আমার পুরো বিশ্বাস রেখেছে, এটাই।
কোন কোন দিকগুলো তুলে ধরেছিলেন মানুষের কাছে? মানুষের কাছে আমি বিগত যে আমার 10 বছরের অভিজ্ঞতা মানুষের কাছে কাছে গেছি, আমাদের সরকারের যে আমাদের সব যে কর্মসূচি আছে সেসব মানুষের কাছে তুলে ধরেছি। আপনি কোন এলাকার প্রার্থী এবং কোন আমি 32 নম্বর জেলা পরিষদ, আমার বাবুটা নাম? সোনাই মুখার্জি। बता दें कि जिला परिषद के 56 सीटों में से 55 तृणमूल कांग्रेस के उम्मीदवार विजयी रहे हैं, जबकि एक सीट पर भाजपा के उम्मीदवार विजयी रही हैं। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটসের প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। स्वास्थ्य जांच शिविर संगीत कार्यक्रम पौधारोपण के साथ जन्मदिन मनाया गया। इस दिन काजोड़ा में आर्ट ऑफ लिविंग के बंगाल आश्रम में एपेक्स कमेटी के सदस्य सुमित बंदोपाध्याय का जन्मदिन मनाया गया। सुबह आश्रम परिसर में फूल और जड़ी बूटियों के 100 से अधिक विभिन्न प्रजातियों के पौधे लगाए गए। दुर्गापुर के एक निजी सुपर स्पेशलिटी अस्पताल के सहयोग से एक स्वास्थ्य जांच शिविर का भी आयोजन किया गया। शिविर में होम्योपैथी उपचार का अलग से उपलब्ध कराया गया। शाम को भजन गीत का भी कार्यक्रम आयोजित किया गया। इस दौरान सुमित बाबू ने कहा कि आर्ट ऑफ लिविंग के निर्माता रविशंकर ने पूरे विश्व में मानव सेवा का प्रचार किया है, इसीलिए मेरे जन्म दिवस पर पौधारोपण और स्वास्थ्य जांच शिविर आयोजित की गई है। इस अवसर पर डॉक्टर पार्थोपति मंडल, शिव नारायण धगवाल, द आर्ट ऑफ लिविंग के सीनियर टीचर सुशील कुमार सिंह मुख्य रूप से उपस्थित रहे। মূলত আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি উনি সারা পৃথিবী জুড়ে 184টার বেশি দেশে প্রায় 70 কোটি লোক ওনার কাছে প্রেম, শান্তি, মৈত্র এবং প্রকৃতি প্রেমের বাণীতে দীক্ষিত। আজকে উনি শান্তি সম্প্রীতির বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করছেন। মানুষকে সুদর্শন ক্রিয়া শিখিয়ে কী করে রোগমুক্ত থাকা যায়, মানসিক চাপমুক্ত থাকা যায় সেটা উনি করাচ্ছেন। ওনার মূল মন্ত্র হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। তো আজকে আমার জন্মদিন, আমি ওনার ভক্ত। তো আমি ঠিক করেছি আজকে আমাদের এই সাউথ বেঙ্গল আশ্রমে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে, অর্থাৎ আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সহযোগিতায় সুপার স্পেশালিটি ক্লিনিক, বিশিষ্ট ডক্টর পার্থপতি মণ্ডল এবং আমার সহযোগী দুজন ডাক্তার যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছে নিখরচায়, আর বৃক্ষরোপণ করা হচ্ছে। আর সন্ধ্যেবেলায় আমাদের খুব ভালো যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করছে, আলাপ এবং প্রাঞ্জল কলকাতা থেকে আসছে, তারা সন্ধ্যাবেলায় সঙ্গীত পরিবেশন করবে, তার সাথে এখানে আহারের ব্যবস্থা আছে। জাস্ট এটা একটা শান্তি এবং সম্প্রীতির বার্তাটা আমরা গুরুদেবের ছড়িয়ে দেওয়ার জন্য জন্মদিন একটা বাহানা, এই বাহানাতে জাস্ট এটাই করা হচ্ছে যে ওনার আদর্শ এবং বাণীটাকে যাতে প্রত্যেক মধ্যে আমরা ছড়িয়ে। কতজনকে চিকিৎসা সেবা দেওয়া যাবে? এখনও পর্যন্ত 51 আমাদের হোমিওপ্যাথিক ডক্টর বলেছেন, যিনি ডক্টর পার্থপতি মণ্ডল বিশিষ্ট চিকিৎসক, উনি 51 জনকে দেখবেন এবং তাদের সারা বছর নিখরচায় তাদের ট্রিটমেন্ট করবেন। আর হেলথ ওয়ার্ল্ডের সুপার স্পেশালিটি যারা ক্লিনিকের ডক্টর তারা গ্যাস্ট্রো কার্ডিয়াক চেক করছেন এবং তার সাথে সুগার ইসিজি, মানে সুগার প্লাস ইসিজি বিনামূল্যে চেক করছেন। আপনার পরিচয়? আমার নাম সুমিত ব্যানার্জি, আমি एपेक्स मेंबर आर्ट ऑफ लिविंग वेस्ट बंगाल और सिक्किम। अंदाज से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है। बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे।